কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এখন তো বাজারে অনেক তরমুজ বের হয়েছে, তাই আজকে আমি একটা ডেজার্ট বানিয়ে দেখাবো, যেটা তরমুজের খোসা থাকবে কিন্তু তরমুজ দিয়ে বানাবো না। তো বাজার থেকে একটা খুব বেশি বড় তরমুজ কিনিনি, মাঝারি সাইজের একটা তরমুজ কিনে এনেছি। তো এই যে তরমুজটা কেটে এনেছি, কাটতে নিষেধ করতে করতে কেটে ফেলেছে। তো এটা দিয়ে আজকে আমি একটা সুন্দর ডেজার্ট বানাবো। আর হচ্ছে এই খোসাটা আমার কাজে লাগবে, খোসাটা কাজে লাগাবো। আর এই যে তরমুজগুলো, এগুলো সব আমরা তুলে খেয়ে ফেলবো। তো এই যে তরমুজগুলো আমি একটা চামিচের সাহায্যে করে এভাবে করে তুলে নিচ্ছি সমান করে। পুরো লাল অংশটা একদম তুলে ফেলবো। আর খোসাটা আমি সাইজ করে নিয়েছি। এভাবে সাইজ করে নিলে হবে, রাখতে কোনো সমস্যা হবে না, সুন্দরভাবে রাখা যাবে। তো এভাবে করে আমি এই লাল অংশগুলো পুরোটাই তুলে নিব। তো তুলে নিয়েছি, নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব 4 থেকে 5 কাপ পানি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এই যে জেলি পাউডার, পুরো জেলি পাউডারের প্যাকেটটা আমি এখানে পানির ভিতরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে তারপরে পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিব। তো চিনি কিন্তু জেলি পাউডারের ভিতরে থাকে, তারপরেও আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী মিষ্টিটা দিয়ে নিতে পারেন। তো আমি এখানে তারপরও 5 থেকে 6 চামচের মতো চিনি দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে গুলিয়ে নিয়ে নিয়েছি। তো এই যে খোসাটা দেখছেন আমি সাইজ করে নিয়েছি কিভাবে, এভাবে করে সাইজ করে নিলে এটা রাখতে কোনো অসুবিধা হবে না। তো এরপরে আমি সব কিছু গুলিয়ে নিয়েছি। নেওয়ার পরে ঠান্ডা পানির ভিতরে আমি কিন্তু জেলি পাউডার, চিনি এগুলো সব গুলিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ একটু রান্না করে নেব। তো এটা খুব বেশিক্ষণ রান্না করা যাবে না। তো প্রায় হয়ে এসেছে, এটাকে আমি একবার বলক তুলে এটাকে তুলে ফেলবো। এটা কিন্তু খুব বেশি জাল করা যাবে না, তাহলে কিন্তু ভালোভাবে এটা জমবে না। তো আমি মাত্র অল্প একটু শুধু একবার বলক তুলে এটাকে নামিয়ে ফেলবো। তো বলক উঠে গেছে, এখন আমি এটাকে চুলাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে এখন এটাকে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পরে আমি তরমুজের খোসার ভিতরে এটাকে ঢেলে নিব। তো ঠান্ডা করে নেওয়ার পরে এখানে আমি তরমুজের খোসার ভিতরে ঢেলে নিয়েছি। তো আস্তে আস্তে সবগুলো ঢেলে নিচ্ছি। তো ঢেলে নেওয়ার পরে এটাকে আমি রেখে দিচ্ছি। এটা একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। তার আগে এখানে যে ফেনাগুলো বসেছে, তো ফেনাগুলো তুলে নিচ্ছি। তো কোনো একদম সেট হবে সুন্দর, এখানে আর কোনো রকম বাবলস নেই, কোনো কিছু নেই। তো এটাকে আমি ঠান্ডা করে তারপরে রেখে দিয়েছি 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে। 4 ঘন্টা পরে ফিরে আসি, দেখুন 4 ঘন্টা পরে এটা কিন্তু খুব ভালো করে সেট হয়ে গেছে, জমে গেছে অনেক সুন্দরভাবে, দেখুন। আর আমি এটা কেটে এখন দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়েছে। তো এখন আমি এটাকে সুন্দর করে পিস করে নিয়ে নেব। তো আপনারা চাইলে যেমন ইচ্ছে সেমন পিস করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু আমার পুডিংটা খুব ভালো করে সেট হয়েছে, তো এভাবে করে আমি পিস করে নিয়ে নিচ্ছি। তো দেখুন পিস করে দেখাচ্ছি। আর আমার ছুরিটা ভাঙা, এজন্য ভালো করে কাটতে পারছি না, এজন্য একটু এলোমেলো হয়ে যাচ্ছে। তো এগুলো কাটার জন্য কিন্তু বড় ছুরি হলে খুব বেশি ভালো হয়, আর কাটতেও ভালো হয়, আর স্লাইসগুলো কিন্তু সুন্দর করে কাটা যায়। তো আমার এই ভাঙা ছুরির জন্য ভালো করে আমি কাটতে পারছি না। তো দেখুন অনেক সুন্দর সফট হয়েছে, আর অনেক সুন্দর হয়েছে কিন্তু এই পুডিং ডেজার্টটা। তো বন্ধুরা, আশা করি এই পুডিং ডেজার্টটা ছোট থেকে বড় সবাই অনেক অনেক পছন্দ করবে, আর কলিজা মন ভরে খাবে।
তো আপনারা কিন্তু বাসায় অবশ্যই এই ডেজার্টটা বানিয়ে দিবেন সবাইকে, দেখবেন যে কতটা পছন্দ করে সবাই আর কতটা খুশি হয়ে যাবে এই ডেজার্টটা খেয়ে। আমি তো বানিয়েছি, তারপরে সবাই আমার বাচ্চা আমরা সবাই খেয়েছি। এতটা মজা হয়েছে যে ওরা আরও খেতে চাচ্ছিল। তো বন্ধুরা, আশা করি আজকের আমার এই তরমুজ ডেজার্ট রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো